যশোরে উৎসব আমেজ, প্রধানমন্ত্রী আবার জাগাচ্ছেন পিতার উলসি খালকে। নামাজের বিরতির বিষয়ে 2 নোটিশ খারিজ করলেন স্পিকার। IMF এর পূর্বাভাস, মাথাপিছু আয়ে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ। শিক্ষার উন্নয়ন ও দুর্নীতি বন্ধে ঐক্যের আহ্বান MP গোলাম রসুলের। শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ, 2 দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ যশোর সফরে আসছেন তারেক রহমান। আজ তার সফরকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে এখন উৎসবের আমেজ ও শ্বাস রব বিরাজ করছে। এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। তারেক রহমান এই খাল আবার কাটতে আসছেন। এই পুনর্খনন উদ্যোগ শুধু একটি খালের পুনরুজ্জীবন নয়, এটি এই অঞ্চলের কৃষি, অর্থনীতি এবং পরিবেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আশা করা হচ্ছে মৃতপ্রায় এই খালটি আবার প্রাণ ফিরে পাবে, যা স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি আবারও প্রমাণ করবে যে সঠিক নেতৃত্ব ও জনসম্পৃক্ততা থাকলে যে কোনো অসাধ্য সাধন সম্ভব। মিলন রহমানের তথ্য ও নূর ইমাম বাবুলের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 21তম দিন রোববার রাজশাহী 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের উত্থাপিত 2টি বিশেষ অধিকারের নোটিশ কার্যপ্রণালী বিধির আওতায় না থাকায় তা খারিজ করে দিয়েছেন স্পিকার। সংসদের ফ্লোর পাওয়ার সিরিয়াল নির্ধারণে স্টাফদের সহযোগিতা নেওয়া এবং এশার নামাজের বিরতি সংক্রান্ত পৃথক 2টি নোটিশের রুলিং দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বর্তমান মূল্যে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা GDP হিসাবে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে। প্রতিবেদন অনুযায়ী 2026 সালে বাংলাদেশের মাথাপিছু GDP দাঁড়াতে পারে $2,911, যেখানে ভারতের ক্ষেত্রে তা হতে পারে $2,812। পার্থক্য তুলনামূলক কম হলেও এর প্রতীকী গুরুত্ব বড় বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিকে উন্নত করতে নৈতিক শিক্ষার প্রসার এবং দুর্নীতি বন্ধের উপর গুরুত্ব আরোপ করেছেন যশোর 4 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, জনগণের টাকায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে এবং উন্নয়নে নিজেদের উৎসর্গ করতে হবে। রোববার বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রায় অর্ধশত শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশ্বের অন্যতম শক্তিশালী 2 সামরিক বাহিনীর দেশ রাশিয়া ও ভারত তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে, যার মাধ্যমে তারা একে অপরের ভূখণ্ডে সেনা ও সামরিক বিমান মোতায়েন করতে পারবে। রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক্যাল সাপোর্ট নামে দ্বিপাক্ষিক এই চুক্তি গত বছর স্বাক্ষরিত হয় এবং বর্তমানে কার্যকর। এই চুক্তির মাধ্যমে শান্তিকাল ও যুদ্ধকাল উভয় সময়ে 2 দেশ একে অপরের সামরিক ঘাঁটি, নৌবন্দর এবং বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে রাশিয়া ভারত সম্পর্কের এই ঘনিষ্ঠতা এমন এক সময়ে ঘটেছে যখন বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকে অস্থির করে তুলেছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত নীতি নির্ধারণ ও নয়াদিল্লি ও মস্কোর লাখো মানুষের উপর প্রভাব ফেলছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 27 এপ্রিলের রাশিফল। মেষ রাশি, আজ নতুন কাজের সুযোগ আসতে পারে, আত্মবিশ্বাস বাড়বে এবং অর্থ বিষয়ে সতর্ক থাকুন। বৃষ রাশি, পারিবারিক বিষয়ে সময় দিন, কর্মক্ষেত্রে ধীর গতিতে হলেও অগ্রগতি হবে। মিথুন রাশি, যোগাযোগের সাফল্য পাবেন, নতুন পরিচয় লাভ হতে পারে এবং ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির অর্থনৈতিক দিক উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে খরচ নিয়ন্ত্রণ জরুরি। সিংহ রাশি, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, ব্যক্তিত্বে প্রভাব বাড়বে, তবে অহং এড়ান। কন্যা রাশির মানসিকভাবে চাপ কিছুটা বাড়তে পারে, বিশ্রাম ও ধ্যান উপকারী হবে। তুলা রাশি, বন্ধুদের সহযোগিতা পাবেন, সামাজিক কাজে সাফল্য আসবে। বৃশ্চিক রাশি, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, ধৈর্য ধরলে ভালো ফল পাবেন।
ধনুরাশি ভ্রমণ ও নতুন শিক্ষার সুযোগ আসতে পারে, ভাগ্য সহায় থাকবে। মকর রাশি ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন, স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন। কুম্ভ রাশির সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে, অংশীদারিত্বে লাভ হতে পারে। মীন রাশির কাজের চাপ বাড়লেও সাফল্য আসবে, নিয়ম মেনে চললে দিন ভালো যাবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।